সাথীস মিনি ব্লগ। বোন আমার চুল আঁচড়াচ্ছিল। সকালটা শুরু হলো আমার ভগবানকে দিয়ে, মানে আমার বাবাকে দিয়ে। বেরিয়ে পড়লাম আজকের মতন। সবাই বলো জয় শ্রীরাম, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর এই যে হ্যাঁ, আমি এতই কালো রোদে পুরো পুড়িয়ে আমাকে কয়লা বানিয়ে দেবে, তাই মুখটা আমি ঢেকে নিলাম। ঢং দেখো না, ঢং দেখলে বাঁচে না। বেরিয়ে পড়লাম আমি আমার কাজে, মানে পার্লারে। টাটা। এখন আমি যাব কাছে। এলো আমার বোন। আমি আজকে গাড়ি নিয়ে যাব না, কারণ আমার বোনের গাড়ি লাগবে, তাই আমার বোন আমাকে ছাড়তে যাচ্ছিল অটো স্ট্যান্ডে। হু ইয়াও, বেরিয়ে পড়লাম আমি আর আমার বোন। এ হলো আমাদের ছোট্ট একটা পাড়ার ভিডিও, মানে রাস্তা যেখান দিয়ে আমি রোজ যাতায়াত করি। খুব ভালো লাগে জায়গাটা আমার। বোনের সাথে কোথাও যেত আমার খুব ভালো লাগে। বোন বলছিল আমার ভিডিও বানাবি না, আমি ভালো ড্রেস পরিনি। উফ, আর এত রোদ তো ঢং করতে করতে চলে আসলাম অটো স্ট্যান্ডে। আমার অটোটাও দাঁড়িয়েছিল, ওনাকে আমি বললাম দাঁড়াও। বোন আমার থেকে চাইলো 20 টাকা, তো বোনকে দিয়ে দিলাম, হয়তো কিছু করতো। বোনকে টাটা বলে চলে আসলাম আমি আমার তো না, মানে লোকের অটোতে। আমি এখন যাব কল্যাণী, যেখানে আমি কাজ করি। আমার বোনটা দাঁড়িয়েছিল, কি করছিল কি জানি, বুঝতেই পারছিলাম না। এইদিকে আমার অটোও ছেড়ে দিল। টুকটুক করে যেতে 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 রাস্তাটাও অনেক সুন্দর দেখো। আর এত রোদ, মানে রাস্তার দিকে তাকানোই যাচ্ছিল না। আর এদিকে আমি তো ঢং করে যাচ্ছিলাম, আর একটা মেয়ে অটোতে বসে আমায় দেখছিল যে আমি কি করছিলাম। এত রোদ যে কী বলবো। আর এই একটা জিনিস খুব বিরক্তকর, যেটা আমি মুখে রাখতেই পারি না, বারবার টানছিলাম যে কখন গিয়ে খুলবো। মানে আমার দম আটকে যায়, না পড়লে না হয় কালো তো আমি, এর জন্য হয় কিছু হয়নি। রাস্তাটা চলে যাচ্ছি, চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा। ছি, এই বাজে গলায় গান। তোমরা কেউ গালাগালি দিও না কিন্তু, আমায় একদম দিও না। কি করব, শখ হলো তাই করলাম। তাও ঢং করতে করতে রাস্তা পার হয়ে গেল, আর আমিও নেমে গেলাম অটো থেকে। এখন যাচ্ছি আমি আমার পার্লারের দিকে। এই যে আমার পার্লারের চাবি, গিয়ে এখন আমার পার্লারটা খুলতে হবে। এটা হলো কম্পিউটারের দিদি, মানে উনি এখানে গেটে কাজ করে। চলে আসলাম পার্লারে, চলো তালাটাও খুলে নিলাম আস্তে আস্তে। আমার কত শক্তি দেখেছো, পারবে বাহুবলে। উফ, আর এত গরম ছিল, সত্যি অসহ্য মনে হচ্ছে এটা খুলে আমি আমার একটু দমটা নিতে পারলাম। এদিকে পুরোই একদম অবস্থা খারাপ।